তো বিবাস আপনারা জানেন যে এই 300 ফিট এরিয়াতে এটা অনেকটা হাই এবং এখান থেকে অনেকে পড়ে মারাও গিয়েছেন ছবি তুলতে এসে। তবে আমি যাওয়াত ইসলামের দিক দিয়ে তবে একটা বিষয় চোখে পড়লো, দেখুন মনে হয় এর মাথায় সমস্যা, যেটা আমরা পাগল অথবা আপনারা বলি, সে কতটা রিস্ক নিয়ে এখানে বসে আছে। একটু বোঝানোর চেষ্টা করি যে দেখি সে নামে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অসুস্থ মানুষ, শরীর ভালো না। আপনার জায়গা কি করছে? জোরে জোরে খেয়ে লাইছে নিজের ভাই। আপনার বাসা কোথায়? বামন্দি, এই রূপগঞ্জে। তারপরে কথা তো বলতেছেন সব স্পষ্ট, আপনার সবই ভালো, আপনি শুধু অসুস্থ। এইগুলা কি নিছেন ব্যাগের ভিতরে? কি ওষুধ এগুলা? চাঁদা ওষুধ খান? কে বলছে ওষুধ খাইতে আপনাকে? আপনি কোথায় বসে আছেন আপনি জানেন? কি এটা বলেন তো? জলসিঁড়ি এরিয়াতে আপনি যেখানে বসছেন এখানে ঝুঁকিপূর্ণ, আপনি জানেন না, পড়ে যেতে পারেন। না 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 না, আপনার সেই খেয়াল আমার মনে হয় না। আপনি নামেন এখান থেকে, আপনি নামেন আঙ্কেল। আমার মনে হয় আপনি সুস্থ, আমার মনে হয় আপনি সুস্থ, কিন্তু মানে মানসিকভাবে সুস্থ, অসুস্থতার কারণে। তাই আচ্ছা, আপনার সাথে কথা বলবো না, আপনি নামেন এখান থেকে, নামেন। আপনি এখানে পড়ে গেলে আপনি জানেন আপনি এই এলাকায় কত মানুষ পড়ে মারা গেছে? আপনার মাথায় খেয়াল থাকুক, কিন্তু এখানে না, এখানে নামেন এখান থেকে। আপনার জায়গা যে ইয়ে যান, সইদান নাই, ঠিক আছে, আপনি ইসে যান, ওই থানা যান, র্যাবের অফিসে গেছেন, থানা যান, এদের কাছে যা অভিযোগ করেন। আচ্ছা ঠিক আছে, ফোন করেন। আপনার সিগনেচার দেওয়ার দরকার নাই, আপনি এগুলো নিয়ে আসেন, এইগুলো নিয়ে আসেন। এখান থেকে পড়ে গেলে একবার মরিয়া যাবেন, পরে আপনার জায়গা জমিন কিন্তু নিয়ে যাবো। আসেন আসেন, আপনি পড়ে গেলে আপনার জায়গা জমিন সব নিয়ে যাবেন। ইদ্রিস আলী ভাই, আমি সর্বপ্রথম মনে ছিলাম যে উনি একজন পাগল, তবে না। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে উনি মানসিকভাবে কিছু অশান্তিতে আছে। ওনার জায়গা জমিন ওনার ভাইরা জোর করে নিয়ে নিচ্ছে এবং ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি এই বেশে ঘুরে। তবে এখানে আমি যেভাবে দেখছিলাম যে যেভাবে বসা ছিল, মানসিকভাবে ভারসাম্য হলে এখান থেকে পড়ে যেতে পারে। হ্যাঁ, তাই আপনি কিছু খাবেন? চলেন, আপনার কিছু খাওয়াই, তাহলে চলেন।